পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ট্রাক মালিক এবং ড্রাইভারদের দীর্ঘদিনের সমস্যার সমাধান চেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলেজ মাঠে জড়ো হয়ে সংগঠনের সদস্যরা বিশাল মিছিল শুরু করে। ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত মিছিল শহর পরিক্রমা করে পৌঁছয় জেলা শাসক দপ্তরে। দপ্তরের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়ে সংগঠনের নেতৃত্ব জেলা শাসকের হাতে একটি বিস্তারিত লিখিত ডেপুটেশন তুলে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রদীপ মণ্ডল জানান, আমরা 4 বছর ধরে নানান সমস্যায় ভুগছি, কিন্তু প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান করা হয়নি। অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর এবং কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। ট্রাক অপারেটরদের মূল দাবিগুলো ওয়ে ব্রিজের পাশাপাশি বেসরকারি ওজন যন্ত্রকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। ট্রাকে 35 টন লোড ছাড়ার অনুমতি দ্রুত চালু করতে হবে। মোহনপুর ব্রিজ এবং খকুরদহ ব্রিজের পাশে পণ্যবাহী গাড়ির জন্য অস্থায়ী কজওয়ে তৈরি করতে হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অযৌক্তিক 1 লক্ষ টাকার জরিমানা নীতি বাতিল করতে হবে। বালি খাদানে অস্বাভাবিকভাবে বালি মূল্য বৃদ্ধি, ওভারলোডিং এর নামে হয়রানি, যত্রতত্র নো এন্ট্রি এবং রাস্তার ট্রাক চলাচল প্রশাসনিক বাধা অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে মোহনপুর ব্রিজ অবরোধ করা হবে। প্রয়োজনে সমস্ত ট্রাক এনে জেলা শাসক দপ্তরের ভেতরে রেখে দেওয়া হবে। এদিনের বিক্ষোভে জেলা জুড়ে থাকা কয়েকশো ট্রাক মালিক, ড্রাইভার এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা দীর্ঘ 4 বছরের যন্ত্রণা নিয়ে আজকে ট্রাক মালিকরা এখানে উপস্থিত হয়েছি। আজকে 4 বছর অর্থাৎ 22/6/2022 থেকে আমাদের ভারী যানবাহন চলাচলকারী যে ট্রাকগুলি আছে সেগুলি আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। আমাদের জেলা শাসক সম্পূর্ণভাবে উদাসীন। আমরা আজ এই জেলাতে ব্যবসা করতে পারছি না শুধুমাত্র ব্রিজের কারণে। এক তো মোহনপুর ব্রিজ বন্ধ, আমাদের উপরই পাওনা হয়েছে খকুরদহ ব্রিজ, সেটাও আজ দীর্ঘ 1 বছরের বেশি বন্ধ, যার ফলে আমরা ভারী যানবাহন সেগুলো বর্তমানে আজকে আমাদেরকে কলকাতা হয়ে প্রায় 200 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। এতে আমাদের ডিজেল আর সময়, অর্থ, টোল ট্যাক্স সমস্ত কিছু এক্সট্রা চলে যাচ্ছে। সেই কারণে আমরা এখানে এসেছি। কারণ এখানে বর্তমানে আমরা দেখছি ইঞ্জিনিয়াররাও একটা মনোপলি চলছে। কারণ 1 বছর আগে 35 টন ব্রিজে যাতায়াত করতে পারবে এরকম একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছর অতিক্রান্ত, এখনো রিপোর্ট শুধু এসেছে কিন্তু তার বাস্তবায়ন হয়নি। এখন অজুহাত দেখাচ্ছে নাকি ওজন যন্ত্র দুদিকে দুটো বসবে। আমাদের বক্তব্য, ওজন যন্ত্র বসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ওজন যন্ত্র যতদিন না বসছে ততদিন বেসরকারি ওজন যন্ত্র বা এখন এক্সেল অনুযায়ী যদি গাড়িগুলোকে ছাড়া যায় তার প্রস্তাব আমরা রেখেছি, কিন্তু সেই প্রস্তাব ওনারা মানছেন না। আসলে ব্রিজটা যদি সঠিক হয়ে যায় অনেক অসাধু প্রশাসকের রোজগার বন্ধ হয়ে যাবে। সেই অসাধু প্রশাসকরাই চাই না যে এই ব্রিজটা চালু হোক, কিন্তু আমরা ট্রাক মালিকরা আর মেনে নিতে পারছি না। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত মোহনপুর ব্রিজ এবং খকুরদহ ব্রিজ যাতে দ্রুত চালু হয়, এবং যদি ব্রিজ চালু না করতে পারে ব্রিজের নিচে অস্থায়ী কজওয়ে তৈরির আমরা একটা প্রস্তাব জেলা শাসককে দিয়েছিলাম এবং লিখিত আকারে দিয়েছিলাম যে আপনাদের পয়সা নেই, আপনার জমির অনুমতি দেন, আমরা ট্রাক মালিকরা নিজ খরচে আমরা ব্রিজের পাশে অস্থায়ী কজওয়ে নির্মাণ নিজেরাই করে নেব। কিন্তু আমাদের সে প্রস্তাবও এখনো পর্যন্ত ওনারা গ্রাহ্য করেননি, এবং তারই আমরা জন্য এখানে এসেছি যে তাহলে এই জেলা শাসকরা চাচ্ছেনটা কি? আজকে কি আমরা পরিবহন ব্যবসা এই জেলা থেকে উঠে যাক এটাই চাই? তাই যদি চান তাহলে ওনারা এই ভারী যানবাহন যেগুলো পশ্চিম মেদিনীপুর জেলা আরটিওতে রেজিস্ট্রেশন করছেন এগুলো বন্ধ করে দিলেই পারে। আমরা রোড ট্যাক্স দিচ্ছি, টোল ট্যাক্স দিচ্ছি, রেজিস্ট্রেশন ফিস দিচ্ছি, আর আমরা চলতে পারবো না? এই দুরকম নীতি তো চলতে পারে না। সেই জন্যই মূলত আমাদের এখানে আজকে আসা, এবং একই সাথে ভূমি দপ্তর, বর্তমানে যিনি আমাদের ভূমি রাজস্ব দপ্তর মেদিনীপুর আধিকারিক আছেন, ওনার এক বক্তব্য, আমার একটাই নীতি, মানে এটা তুগলকি নীতি, মানে সামান্য অপরাধ করলেও যা ফাইন, সব থেকে বড় অপরাধ করলেও একটাই ফাইন। এটা কোন ধরনের নীতি আমরা বুঝতে পারি না। আজকে আমরা যেরকম একটা পরিবহনের ক্ষেত্রে বুঝতে পারি যে 1 টনের ক্ষেত্রে একটা ফাইন আছে, 100 টনের ক্ষেত্রে একটা ফাইন আছে, ওনার ক্ষেত্রে সেরকম নয়। সামান্য অনিচ্ছাকৃত ভাবে ধরুন 10-20 সেফটি বালি আমার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে উনি 1 লক্ষ টাকা ফাইন। এটা আমরা মানতে পারছি না। আমাদের বক্তব্য, ফাইনের স্ল্যাব প্রকাশিত হোক, যদি কেউ দোষ করে অনিচ্ছাকৃত ভুল, তার স্ল্যাব অনুযায়ী ফাইনটা হোক। কিন্তু এই বর্তমানে যিনি জেলা এই দায়িত্বে আছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, ওনার বক্তব্য আমার জেলাতে একটাই ফাইন, সে কম ভুল হোক আর বেশি ভুল হোক 1 লক্ষ টাকা ফাইন। এই নীতি আমরা মানতে পারছি না। এছাড়াও আমাদের আরো বেশ কিছু দাবি আছে, বিশেষত ইঞ্জিন ট্রলি, বাসে পণ্য পরিবহন, এগুলো আমরা আমাদের জেলায় মেনে নিতে পারছি না। এবং সর্বোপরি ওভারলোডিং এর ব্যাপারে আমাদের জেলার পরিবহন দপ্তর উদাসীন।
আজকে ওভারলোডিং এর জন্য কিন্তু এই ব্রিজগুলো ভেঙে যাচ্ছে। এই ওভারলোডিং কে প্রশাসন বাহবা দিচ্ছে। প্রশাসনের কিছু আধিকারিক আছে যারা এই ওভারলোডিং কে চলতে বাহবা দিচ্ছে। আমরা চাই এই ওভারলোডিং যাতে আমাদের জেলাতে বন্ধ হয় এবং এই যে বাকি ব্রিজগুলো বেঁচে আছে আমাদের, সেই ব্রিজগুলো যেন সুরক্ষা পায়। আমরা যদি এই আমাদের দাবি না মানা হয়, আমরা মোহনপুর ব্রিজ অবরোধ কর্মসূচি নেব এবং আগামী দিনে আমরা শহরকেও অবরুদ্ধ করব। আমাদের যে গাড়িগুলো আমরা চালাতে পারছি না, এমনিতেই ফাইন্যান্স আমাদের টেনে নিচ্ছে, আমরা সমস্ত গাড়ি নিয়ে এসে জেলা শাসকের দপ্তরে ভর্তি করে দেবো।